বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সাথে দেখা করবেন, কথা বলবেন ক্রীড়া উপদেষ্টা। আমরা নিঃসন্দেহে বলতে পারি বিষয়টা কি, কেন কথা বলবেন। আমরা সবাই বলে দিতে পারি যে সেখানে জিজ্ঞাসা করা হবে যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় কি চায় না। আমরা সবাই জানি একের পর এক মিটিং হচ্ছে, সেটা বিসিবি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সবার সাথে একটা কানেকশন চলছে যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না সেজন্য। এখন বলুন তো, সেই সিদ্ধান্ত কি নেওয়া হয়ে গেছে না? এই যে ক্রীড়া উপদেষ্টা তারকাদের সাথে বসবেন, তার আগে তিনি যে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা কি আপনার মনে আছে? যে বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে গিয়ে খেলবে না, ভারত নিরাপদ নয়, সেখানে মাথা নিচু করে কোনো কারণে কোনোভাবেই খেলবে না। এবং বিসিবি সভাপতি নিজেও বলেছেন, দেখুন আমি বলছি না যে খারাপ বলেছেন, অবশ্যই বলেছেন। আমার কথা হচ্ছে যখন সব সিদ্ধান্ত হয়ে গেছে তখন এই যে তারকারা দেখা করবেন, কথা বলবেন, সেখানে কি বলবেন? কি বলবেন? দেখুন, আমরা সবাই জানতে পেরেছি যে বিকালের দিকে একটা মিটিং হবে, প্রত্যেকটা ক্রিকেটার যারা বিশ্বকাপ খেলতে যাবেন তাদের সাথে কথা বলবেন। একটা হোটেলে এই মিটিংটা ফিক্সড করা হয়েছে। সেখানে কি জিজ্ঞাসা করবেন এবং যারা থাকবেন, যারা আসবে তারা কি বলবেন? দেখুন, সবশেষ গেল কয়েকটা দিন কি ঘটেছে। যারাই কথা বলেছেন, যারাই বলেছেন যে বাংলাদেশকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে, মানে এমন নয় যে ভারতে গিয়েই খেলতে হবে। আমি নিজে কথা বলেছি, নিজে ইন্টারভিউ নিয়েছি সাবেক পরিচালকদের, সাবেক ক্রিকেটারদের, এবং তামিম ইকবালকে নিয়েও কথা হয়েছে যে একটা জায়গায় বলেছিলেন যে আর্থিক দিক মাথায় রাখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে চিন্তা ভাবনা করে। যদিও ভারতের কথা বা ভারতের নাম ওনার পুরো ইন্টারভিউতে বলেননি, তারপরেও দেখেছি আমরা কত কথা হয়েছে। তো যখন সিদ্ধান্ত হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, এত কিছু ঘটে গেছে, যখন ক্রিকেটারদের সাথে কথা বলার সময় হয়নি, মানে লিটন দাস তো কথা বলতেই পারতেন, তার সাথে কথা হতেই পারতো, সেটাও যখন হয়নি, এখন শেষ দিকে এসে কি কথা হবে? যদি কোনো কারণে ক্রিকেটাররা বলেন যে আমরা খেলতে চাই ভারতে গিয়ে, এত কিছু ঘটে গেছে, পুরো দেশ তো ভারতে যেতে না করছে, সেখানে তারা যদি বলে ফেলেন তাদের অবস্থা কি হবে? এমনিতেই গেল কয়েকদিনে তাদের অবস্থা খুব খারাপ হয়েছে, সেখানে তারা কি সাহস নিয়ে বলতে পারবে? যখন বলতেই পারবে না তাদের সাথে দেখা করার দরকারটা কি? আর যদি বলতে পারেন তাহলে কি মেনে নেওয়া হবে যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে? যদি সেটাই না হয় তাহলে তাদেরকে ডেকে এর মধ্যে নিয়ে আসার মানেটা কি? হ্যাঁ, মিটিং করা দরকার ছিল, কথা বলা দরকার ছিল। যদি এটা আগে এত বাজে অবস্থায় না যেত, এত কথা না হতো, তাহলে হয়তো বা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু এখন তো সব ফাইনাল হয়ে গেছে, এখন তো এটা তাদের হাতে নেই। ক্রিকেটাররা চাইলেই খেলতে পারবেন তেমনটা নয়, তাদের হাতে তো একদমই নেই। তাহলে কেন তাদেরকে ডাকা হচ্ছে? যেই সিদ্ধান্তই দেবেন ক্রিকেটাররা তাদের পক্ষে যাবে না, একেবারেই পক্ষে যাবে না। দেখুন, আমি সবসময় বলেছি, এখনও বলছি যে বাংলাদেশের প্রক্রিয়াটা কঠিন ছিল শুরু থেকেই। আবার এমনটা নয় ভারতেই খেলতে হবে, কিন্তু আমরা যে পরিমাণে রিয়াকশন দিয়েছি, মানে প্রথম দিন থেকেই, সেটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে। এই যে তা ডাকা হচ্ছে ক্রিকেটারদের, এখানে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। আমি এখনও আশা করি ভালো একটা সমাধান হবে, কিন্তু সেই সমাধান হওয়ার সময়টা কিন্তু পার হয়ে গেছে। দেখুন, আমি একটা উদাহরণ দিলাম যে বোর্ড পরিচালকই কি কমেন্টটা করেছেন। মানে যখন তামিম ইকবাল একটা কমেন্ট করেছিলেন যে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, তখন একজন বোর্ড পরিচালক যদি এইরকম রিয়াকশন দিয়ে ফেলেন, তখন এই ক্রিকেটাররা কিভাবে সাহস পাবেন যে বলবেন ভারতে গিয়ে খেলবেন? মানে যেখানে তামিম ইকবাল ভারতে কথা বলেননি, নাম নেননি, যদি আমরা ধরেই নিই যে বলেছেন, তারপরেও একজন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ককে নিয়ে যে কথা বলেছেন, সেখানে ন্যাশনাল টিমে এখন খেলছেন, তারা কিভাবে সেই সাহস নিয়ে বলবেন যে আমরা ভারতে গিয়ে খেলতে চাই? বলতে পারবেন? সেই সাহসী থাকবে? নেই তো। যদি নাই থাকে তাহলে তাদের সাথে দেখা করে কথা বলার মানেটা কি? আবার যখন ক্রীড়া উপদেষ্টাও স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন, আগেই স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন তাদের সাথে কথা বলার আগে, তখন তাদের সাথে কথা বলার আর দরকারটা কি? দেখুন, এটা এমনটা নয় যে কথা বলে লাভ হবে না, হ্যাঁ লাভ আছে, কিন্তু সেই স্টেজটা পার হয়ে এসেছে। এখন যা হবে, ক্রিকেটাররা পজিটিভ বলুক, ইতিবাচক বলুক, নেতিবাচক বলুক, যাইতে যাইতে চাই বলুক, যাইতে চাই না বলুক, যেটাই হোক, তারা একটা পার্ট হয়ে যাচ্ছে। তাদেরকে নিয়ে কথা হবে যে তাদের সিদ্ধান্ত ছিল।
অবশ্যই আমার মনে হয় যে এটা এভাবে আসা উচিত হবে না। আমার মনে হয় দেখা করে যদি বলা যায়, বোঝানো যায় যে ঠিক আছে একটা বিশ্বকাপ না খেললে কিছু হবে না, বাংলাদেশের সবাই সবার সাথে আছে, ক্রিকেট দলের সাথে আছে, এবং এটা কীভাবে রিকভার করা যায় সেখান থেকে আমরা বেরোতে পারি কিভাবে, সেই চিন্তা করব এবং সবসময় দলটাকে যেন ভালো পথে নিয়ে যায় সেই ব্যবস্থা আমরা করব, এটা বললে ঠিক আছে। কিন্তু যে ইতিবাচক না নেতিবাচক, যাবো কি যাব না, এই প্রশ্ন করলে আমার মনে হয় ক্রিকেটাররা যা বলবেন সেটা তাদের বিপক্ষে যাবে, এবং সেটা আমরা জানি যে তারা পারফরমেন্স খারাপ করেছেন, বিষয়ে ভালো করতে পারেননি, এই কষ্ট সবার আছে। এই জন্য যখনই বলা হোক না কেন তাদের বিপক্ষে, সেটা সবাই ভালোভাবেই লুফে নেয়, যত যাই বলা হোক না কেন। সো আমার মনে হয় এটার সমাধান কি এবং কী হতে যাচ্ছে বলা কঠিন, তবে এখন তাদের সাথে বসে খুব একটা লাভ মনে হয় হবে না। যাই হোক, আমরা অপেক্ষা করব, আমি আপডেট জানাবো, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।